নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। তোমরা যারা ক্লাস 12-এ এবছর থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। তোমরা বোর্ডের তরফ থেকে দেখতে পাচ্ছ 22/7/2025 এটি প্রকাশিত হয়েছে। মূলত ওএমআর শিট সংক্রান্ত এই বিজ্ঞপ্তি, এবং এখানে ওএমআর শিটের একটি স্পেসিমেন্ট কপিও দেওয়া হয়েছে। স্পেসিমেন্ট কপি তোমরা দেখতে পাবে এখানে অলরেডি শো করা রয়েছে। নিচের দিকে এলেই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পূরণ করতে হবে না করতে হবে, সমস্ত ডিটেলস এখানে অলরেডি দেওয়া রয়েছে। তবে 2026-এর জন্য এটা দেওয়া হয়েছে। তবে দেখে নেওয়া যাক ওএমআর শিট। প্রথমেই তোমরা এইরকম একটি দেখতে পাবে। ফুল ওএমআর শিটটি একটু দেখে নাও তোমরা। এটা হচ্ছে তোমাদের পুরো সম্পূর্ণ ওএমআর শিট, ঠিক আছে। এই ওএমআর শিটে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা যেহেতু অলরেডি একবার ক্লাস 11-এ দিয়ে এসছো এবং সেখানে অলরেডি জানো, তাও আর একবার বলে দিচ্ছি যে ঘরগুলো তোমাদের ফিল আপ করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে ফিল আপ করবে, প্রত্যেকটা ঘরে একটা একটা করে সংখ্যা লিখবে, এবং এখানে যদি এক লিখো, যদি এখানে তোমার এক থাকে তাহলে 1 নম্বর যে এটা আছে এটাকে কিন্তু গোল দাগ দিতে হবে, একদম ভরাট করতে হবে। এটা যেমন ফাঁকা রয়ে গেল, ফাঁকা রইলে হবে না, বাইরেও বেরোনো চলবে না, সম্পূর্ণ ভরাট হতে হবে। তারপরে রোল নাম্বার থাকবে, এটাও তোমাকে ফিল আপ করতে হবে। তোমার অ্যাডমিট কার্ডে রোল এবং নাম্বার দুটোই লেখা থাকবে, সেটা দেখে দেখে এখানে যা যা সংখ্যা লিখবে, যেমন আমি বললাম এখানে এই যে ফাঁকা ঘরগুলোতে যা যা সংখ্যা লিখবে সেই সংখ্যাটা কিন্তু এখানে ওই সংখ্যাটা কোথায় আছে সেইটাকে গোল দাগ মার্ক করতে হবে, এরকম কিন্তু করতে হবে। তারপরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, এটা তোমাকে যে কোশ্চেনটি দেওয়া হবে সেখানে বুকলেট সিরিয়াল নম্বর লেখা থাকবে, সেটা দেখে দেখে এখানে টাইপ করে নিতে হবে, তোমাদের লিখে নিতে হবে এবং ঘরগুলো ফিল আপ করে নিতে হবে। নেক্সট রয়েছে দেখো সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টের ঘরে তোমাকে লিখতে হবে যেদিন যেটা পরীক্ষা থাকবে সেটা সাবজেক্ট লিখে নিতে হবে এখানে, ঠিক আছে। এবং ক্যান্ডিডেটের ফুল সিগনেচার, যে পরীক্ষা দিচ্ছে সেই ক্যান্ডিডেট পরীক্ষার্থীর এখানে সিগনেচার সে করবে। বাকি 6 এবং 7 এই দুটো তোমাদেরকে ছেড়ে দিতে হবে। এই দুটো যারা পরীক্ষায় গার্ড দিচ্ছেন শিক্ষকেরা, সেই শিক্ষকেরা এই দুটো ঘর ফিল আপ করবে, এটা তোমাদের করার জায়গা নয়। নেক্সট আমরা রয়েছি, পরের যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মূল ওএমআর শিট, যেখানে আমাদের উত্তরগুলো করতে হবে। এখানে তোমরা অবশ্যই জানো, এগুলো একবার পরীক্ষা দিয়েছো। 1 নম্বর 2 নম্বর করে তোমাদের যে অ্যান্সারটি হবে অপশানে সেইটা এখানে দাগ করতে হবে। তবে মাথায় রাখবে যে কোনোভাবেই এই যে গোল যেটা রয়েছে, ধরো এই যে এখানে বি রয়েছে, বি এর যে গোলটি রয়েছে এই গোলের বাইরে যেন কোনো রকম দাগ না যায় এবং সম্পূর্ণটা ভরাট করতে হবে। পিছনের দিকে দেওয়া রয়েছে কিভাবে ভরাট করবে তার একটি খসড়া দেওয়া হয়েছে। দেখো কী কী নির্দেশ দেওয়া হয়েছে। দেখো নির্দেশে বলা হচ্ছে কেবলমাত্র নীল এবং কালো বল পয়েন্ট পেন দ্বারাই ব্যবহার করতে পারবে। আচ্ছা, 1 থেকে 5 যেটা বললাম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পুস্তিকা সংখ্যা এগুলো তোমাদের লিখতে হবে। এবং 8 নাম্বার যে এন্ট্রিটি রয়েছে সেখানে তোমাদেরকে হচ্ছে গিয়ে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, সেটা এখানে বলা রয়েছে। তাছাড়া আর কোনো রকম এখানে নেই। তবে এখানে বলা হয়েছে দেখো যত্ন সহকারে কিন্তু ভরাটটা করতে হবে। যদি কোনো কারণে ওভার রাইটিং হয় বা কাটাকুটি হয়, মোছার অনুমতি নেই, অর্থাৎ এটাকে কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। সেটা যদি হয়ে যায় তাহলে তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখবে, কোনোভাবেই ভুলভাল করবে না। এই যে এখানে দেওয়া রয়েছে কিভাবে ফিল আপ করতে হয়, এইটা হচ্ছে কি সঠিক পদ্ধতি। 4টের মধ্যে দেখো এইটাকে গোল করা হবে। কেউ যদি এইরকম একটু দাগ করে দেয় তাহলে এটা বাদ হবে, কেউ যদি এরকম টিক চিহ্ন দিয়ে দেয় তাতেও কিন্তু ভুল হবে। আবার অর্ধেক দেখো এই যে গোলটা বি দাগেরটা অর্ধেক গোল করেছে, এটাও কিন্তু ধরা হবে না, এটাও বাদ হয়ে যাবে। তারপরে এই ওপরের দিকে অর্ধেক করেছে কিন্তু বাকিটা খালি রয়েছে, এটাও ভুল হিসেবে ধরা হবে। আবার কেউ যদি একই অপশানে সে দুটো যদি গোল করে দেয় তবে সেটা কিন্তু অলরেডি তোমার ভুল বলেই গণ্য হয়ে যাবে। অতএব সব সময় চেষ্টা করবে আগে কোশ্চেনের মধ্যে তোমার উত্তরগুলোকে দাগ দিয়ে রাখবে, লাস্ট হচ্ছে গিয়ে তোমার যেটা সঠিক উত্তর মনে হবে সেইটাকে দাগ করবে। একটা কোশ্চেনে 4টে অপশান আছে, সেখানে তোমার হয়তো মনে হলো যে প্রথমে যে বিটা সঠিক হবে, তুমি গোল করে নিলে, তারপরে মনে হলো যে না বিটা নয় সিটা বা ডিটা ঠিক হবে, সেই হিসেবে তুমি কি করলে না এটাকে বাদ দিয়ে আবার একটা গোল এখানে বানিয়ে দিলে। এই রকম করলেও কিন্তু তোমার পুরোটাই বাদ হয়ে গেল। একটা কোশ্চেনে দুটো দাগ পড়া মানেই বাদ হয়ে যাবে। এবং ওএমআর শিটের বাইরে কোনো রকমভাবেই কোনো দাগ দেবে না। এই যে ওএমআর শিট, এখানে অন্য কোনো দাগ যেন না আসে, কোনো রকমভাবে যেন ভাঁজ না হয়, এটাও তোমাদের খেয়ালে রাখতে হবে। তো এই হচ্ছে গিয়ে আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার দিচ্ছ তোমরা কারা কারা অবশ্যই নিচে কমেন্টে জানাবে, কোথার থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে। ধন্যবাদ।